আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর কোরআন শুনে তারা একদম আশ্চর্যান্বিত হয়ে গেল। এমনকি আমার নবীর কোরআন শোনার জন্য 3000 বছর আগের জিনেরাও ভিড় জমায়েত আল্লাহর নবীর কোরআনে কারীমের আওয়াজ শুনে তারা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা একটা আশ্চর্যান্বিত কিতাব। আমার ভাইরা, আল্লাহ নবীর কোরআনে কারীম যখন তেলাওয়াত বন্ধ করে দিতে পারলো না, নবীর কোরআনের কাছে যারা যায় তারা কালিমা পড়ে মুসলমান হয়। অবশেষে দারুন নাদওয়াতে বসে আর একটা সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্ত আল্লাহ পাক কোরআন কারীমে জানায় দিয়েছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ পাক জানায় দিলেন, স্মরণ করুন সেই দিনের কথা নবী, যেই দিন আপনার বিরুদ্ধে 3টা চক্রান্ত করা হয়েছিল। আমার কালীগঞ্জের মুসলমান, আমার রানীনগরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো চক্রান্ত কয়টা, ষড়যন্ত্র কয়টা? 3টা ষড়যন্ত্র করা হয়েছিল। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, আপনাকে জেলখানায় বন্দী করা হবে। আল্লাহর নবীকে 3 বছর শিহাবে আবু তালিবের ভিতরে বন্দী করলো, তারপরেও বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারলো না। আমার আলোচনা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলতে হবে। আও ইয়াকতুলুকা, আমার নবীকে হত্যা করতে তারা চেয়েছিল কিন্তু হত্যা করতে পারে নাই। আও ইউখরিজুক, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। আল্লাহ পাক তারপরে জানায় দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ওদের কৌশলের উপরে কৌশল করলাম। ভাইয়ের আমার একটা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। আও ইয়াকতুলুকা, দুনিয়া থেকে নবীকে হত্যা করে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, হাত তুলে বলেন তো, আমার নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আওয়াজ তুলে বলেন, কে নিয়েছে? আমাদের জীবনের মালিক কে? একটু সাউন্ড এটার বাড়ান। আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমাদের মরণের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, শোনো, তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমার হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো আমল করতে পারে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জীবন আর মরণ সৃষ্টি করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার খুব সুন্দর করে বলবো, আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু আল্লাহর হাতে। আওয়াজ তুলে বলেন, কার হাতে? আমার নবীকে হত্যা করার জন্য একবার নয়, 2 বার নয়, আবু জেহেল আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য 54 বার ষড়যন্ত্র করলো কিন্তু আমার নবীকে হত্যা করতে পারেন নাই, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন নাই, আমার নবীকে অপমান করতে পারেন নাই। আওয়াজ তুলে বলেন তো, আমার নবীর সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আরো জোরে বলেন, কে? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে জানায় দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি চিন্তা করবেন না,
আপনাকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আমি আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। কেউ আপনার সম্মান নষ্ট করতে পারবে না, কেউ আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। ভাইরা আমার, 54 বার আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী কাবার ভিতরে নামাজ পড়তেছিলেন, বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে আমার নবী যখন সিজদার ভিতরে গিয়েছেন, বিশ্বনবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি গুলো উঠায় দিয়েছে। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার নবীকে হেফাজত করার জন্য মেসেজ দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, গর্ত খনন করা হয়েছে, নবীকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু পারে নাই। আমি আর একবার শুনতে চাচ্ছিলাম জীবনের মালিককে। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল ভাবলো, না না না, মুহাম্মদকে আর দেশীয় কায়দায় মারা যাবে না, বিদেশি কায়দায় মারতে হবে। আমার ভাইয়েরা, বিদেশি একজন মেহমান, নাম হলো হাবিব বিন মালিক, শাম দেশের বাদশা, 12,000 সৈনিক নিয়ে আমার ভাইয়েরা সে মক্কায় রওনা দিয়েছিল। আবু জেহেল একটা চিঠি লিখেছিল, দুনিয়া থেকে আমার নবীকে বিদায় করে দিবে। আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা নিজেরাই আর একজনকে হত্যা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানালো, তারা নিজেরাই ওই হত্যা ওই ট্রাইব্যুনালে উঠে নিজেদের বিচার এখন শুরু হয়েছে। আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর খেলা আছে না না? আমার ভাইয়েরা, 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক রওনা দিল। রওনা দিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য মক্কায় এসেছেন। মক্কায় যখন আসলেন, আমার নবী বললেন, মুহাম্মদ কেমন আমার দেখা দরকার, মুহাম্মাদের চেহারা কেমন আমার একটু বোঝা দরকার, মুহাম্মাদের শরীর কেমন আমার একটু বোঝা দরকার। আওয়াজ তুলে বলেন তো, আমার নবীর চেহারার ভিতরে মায়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কুরাইশদেরকে ডাকা হলো হাবিব বিন মালিকের সামনে। কুরাইশরা বলল, এই মক্কার সবচেয়ে বড় বংশ হলো কুরাইশ, আর মুহাম্মদ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। মুহাম্মদকে এমন ভাবে, মুহাম্মদ ভালো ছেলে, মুহাম্মদ জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই। আমার নবী জীবনেও কোনোদিন একটা কথাও মিথ্যা বলেন নাই। নবীর উম্মত হিসাবে আমাদেরকে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের দিকে তাকালে তো মনে হয় মিথ্যার গোডাউন আমাদের পেটের ভিতরে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মিথ্যা কথা বলে থাকে। রানীনগর বলে হলো আবাদ পুকুর, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা সব আমলকে ধ্বংস করে দেয়। যে মিথ্যা কথা বলে সে কোনোদিন বরকত পায়? জোরে বলেন, বরকত পায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ব্যাপারে কুরাইশরা বলল, আমানতদার মুহাম্মদ, মুহাম্মদ হলো আমানতদার। কই মুহাম্মদ দেখতে কেমন? বলছে মুহাম্মদ চিকনও না, মোটাও না, মুহাম্মদ লম্বাও না, খাটোও না। মুহাম্মদ মুহাম্মাদের গায়ে নাকি আল্লাহ 40টা যুবকের শক্তি দিয়েছে। কই চেহারা কেমন? কই চেহারার কথা বললেই তো এখন অবস্থা খারাপ। ওই কুরাইশের লোকেরা বলছে, শোনো, মুহাম্মাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, মুহাম্মাদের চেহারার দিকে যারাই তাকাই তারা কালেমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর চেহারার ভিতরে নূর দিয়েছেন কে? জোরে বলেন, কে? আমার ভাইয়েরা বলছে, তাই নাকি? হ্যাঁ,
ভাই মোহাম্মদকে তো আমার সামনাসামনি নেওয়া দরকার। মোহাম্মদকে 12,000 সৈন্য দিয়া মাইরা মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আমার ভাইরা একটা চিঠি লিখলো, সংক্ষিপ্ত করে বলছি। ওই চিঠির ভিতরে আল্লাহর নবী কি ওই হাবিব বিন মালিক শামের বাদশা, এখন যেটা সিরিয়া, আমার ভাইরা সিরিয়ার পূর্ব নাম হলো শাম। এই সিরিয়াতে 4টা দেশ মেলে সিরিয়া, জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এই 4টা দেশ মেলে হলো শাম। আল্লাহ নবী শামের ব্যাপারে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যেই সিরিয়ার বাদশা ছিল আসাদ আল হাফ, বাশার আল আসাদ, যে বাশার আল আসাদ দীর্ঘ প্রায় 2 যুগ জুড়ে আমার ভাইরা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করেছে, কিন্তু জালেমরা বেশি দিন টেকসই হয় না। জালেমরা এক সময় না এক সময় বিদায় নিতেই হয়, কারণ জুলুমের ফলাফল ভালো হয় না। যারা জুলুম করবে তারা এক সময় পতন হবে, আর পতন হইলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, মাত্র 40 মিনিট টাইম পেয়েছিল দেশ ছাড়ার জন্য। কথা বল না কেন, জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাঈদী সাহেব ভবিষ্যৎবাণী দিয়েছিল। আল্লামা সাঈদী সাহেব বলেছিল এমন একটা সময় আসবে যে সময় তারা পালানোর জায়গা পাবে না, বিড়ালের গর্ত খুঁজে পাবে না, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আওয়াজ তুলে বলেন কথাগুলো ঠিক না বেঠি, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন শোনো, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ কিন্তু জালেমরে ধরে না, কিন্তু ধরলে কিন্তু ছাড়ে। ধরে বলেন ছাড়ে। আমার ভাইরা বিশ্ব নবীকে চিঠি লিখলো, আল্লাহ নবী চিঠি মোতাবেক হাজির হইলেন। আল্লাহ নবীকে অপমান করার জন্য একটা মঞ্চ তৈরি করলেন। আমার ভাইয়েরা ওই মঞ্চ থেকে আওয়াজ উঠালো বিশ্ব নবীর বিরুদ্ধে, এমনকি 2টা চেয়ার বানালো। একটা চেয়ার হাবিব বিন মালিকের স্বর্ণখচিত চেয়ার, আর একটা চেয়ার হলো আবু জেহেলের জন্য রৌপ্য খচিত চেয়ার। 2টা চেয়ার বানায় মঞ্চের ভিতরে 2 জন বসে থাকলো। আল্লাহর নবী আগমন করলেন। বিশ্ব নবী আসার পর হাবিব বিন মালিককে ইশারা দিলেন। হাবিব বিন মালিক নবীর দিকে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু আবু জেহেল হাবিব বিন মালিকের চেলা, হাবিব বিন মালিকের 1 নাম্বার চামচা। আমাদের দেশেও নেতার পিছে থাকে, তাদেরকে কি বলে? জোরে বলেন কি বলে? আমার ভাইয়েরা এমন চামচা আছে নেতার চাইতে চামচার গরম বেশি। কথা কন না কেন? আমার ভাইয়েরা এরকম করে হাবিব বিন মালিক ডাক দিয়ে বলছেন, ও নেতারে, ও আমার শাম দেশের বাদশা, মুহাম্মাদের দিকে তাকাবেন না। মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মাদের চেহারার ভিতরে জাদু আছে। হাবিব বিন মালিক নবীর চেহারার দিকে তাকালেন। আমার নবীর চেহারার দিকে হাবিব বিন মালিক যখন তাকালেন, আমার নবী প্রেমে পড়ে গেলেন। আর হাবিব বিন মালিক নবীর প্রেমে পইরা আল্লাহ নবীর দিকে অনেকক্ষণ ধরে তাকায়া রইলেন। আল্লাহ নবীর চেহারার ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন বরকত আছে না নাই? সাহাবীরা বলেন, হ্যাঁ সাহাবীরা বলেন আমার নবীর চেহারা এত সুন্দর ছিল,
আমরা যখন ক্ষুধা লাগতো তখন আমরা ক্ষুধার কথা ভুলে যেতাম, আমার নবীর চেহারার দিকে তাকায় আমরা ক্ষুধার কথা ভুলে যেতাম। আল্লাহ নবী লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন।